পাঠ্য পড়ার সময় কোন কোন জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখবে, কারণ প্রত্যেকবার মাধ্যমিকে কিন্তু টেক্সচুয়াল গ্রামার দিচ্ছে, টেক্সচুয়াল আর্টিকুলেশন দিচ্ছে, টেক্সচুয়াল অনেক কিছু আসছে। আ মান্থ লেটার, LATER, আ লেটার কেম ফর ফাদার, এক মাস পর একটি চিঠি। এই দুটোকে সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস বলে, বা ইংরেজিতে বলা হয় হোমোনিম বা হোমোফোন। এবার প্রশ্ন আছে, স্যার হোমোফোন আর হোমোনিম কি এক? না, আলাদা। নিমেরা তিন ভাই, আমি বলেছি, সিনো, অ্যান্টো, আরেকটার ভাইয়ের একটু কপাল খারাপ, ও হোমো। তাহলে সিনো, অ্যান্টো আর কি হোমো। আর নিম আর ফোন, ফোন মানে ফনেটিক্স, ফোন মানে কি ফনেটিক, মানে উচ্চারণ। যে শব্দগুলো উচ্চারণে এক, মানে এবং বানান আলাদা, তাদেরকে বলা হয় হোমোফোন। চলো, তাহলে এক মাস পরে কি এসেছে বাবু? একটা চিঠি এসেছে। আফটার হি ফিনিশড রিডিং, লক্ষ্য করো ফিনিশড এর পরে আরো একটা ভার্ব বসেছে রিডিং, সেটা আইএনজি হয়েছে। কেন? আমি বলেছিলাম আমি তাকে ফুচকা খেতে দেখেছিলাম, আই স হিম হ্যাভিং ফুচকা। আমি তাকে অন্য ছেলের সঙ্গে গল্প করতে দেখেছিলাম, আই স হার গসিপিং উইথ অ্যানাদার বয়। তা দেখো স এরপর আইএনজি, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল ইউসেজ বলে। তাহলে আমি এবার চিঠিটা পড়ার পরে হিজ আইজ লুকড, তার চোখগুলো দেখে মনে হচ্ছিল, অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, যেন সে কান্না করছিল। এই হ্যাড বিন ক্রাইং মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইয়োর কাইট, হি সেইড। এই লাইনটাকে ব্র্যাকেট করব, ন্যারেশন চেঞ্জ করব, ভীষণ ভালো একটা ন্যারেশন চেঞ্জ হবে। বুঝলে, তুমি কি জানো যে তোমার ঘুড়িটা কি হয়েছে? তাহলে এটা যদি ন্যারেশন চেঞ্জ করি তাহলে এইভাবে উত্তর হতে পারে, হি আস্কড ইফ। এখানে ইউটাকে আমরা জানি না, ইউটা ওই ন্যারেটরকে প্রশ্ন করছে, তাহলে ন্যারেটর কিন্তু মেয়ে, তাহলে কি হবে? ইফ শি ওয়ান্টেড টু নো। কেন ওয়ান্টেড হলো? দুপাশে পাস্ট টেন্স করতে হবে, তাহলে ওয়ান্টেড টু নো এই জায়গায় দাঁড়াবে হোয়াট হার কাইট হ্যাড বিকাম অফ। এইখানে কিন্তু একটু জটিল আছে, তাই এইটা কিন্তু ইম্পর্টেন্ট একটা গ্রামার। যদি খুব কঠিন গ্রামার দেয় এগুলো দেবে। হোয়াট হার কাইট হ্যাড বিকাম অফ, তাহলে হলো হি সেড, দেন হি স্যাট ডাউন বিসাইড আস এন্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তারপরে তিনি আমাদের পাশে বসলেন এবং পুরো গল্পটা তিনি বললেন। লাইনটাকে ব্র্যাকেট করব, সিম্পল সেন্টেন্সে করব। এটা সিম্পল সেন্টেন্সে করলে কিছুই না, সিটিং ডাউন। স্যাটটা কি করে যাব? সিটিং ডাউন, কারণ তিনি আগে আমাদের পাশে বসবেন, তারপরে তিনি গল্প বলবেন। আগামী 1.5 ঘন্টা তুমি আমায় দাও, আমি তোমায় ভালো রেজাল্ট উপহার দেব। আগামী 1.5 ঘন্টা মন প্রাণ দিয়ে পড়াশুনো করো, অনলি ফর ইউ, তোমার জন্য, আর কারো জন্য নয়। ভাই আমি আমার জীবনে অনেক স্বপ্ন আছে বস, আমাকে অনেক কিছু কিনতে হবে, অনেক কিছু দেখানোর আছে, অনেক নিজের শখ পূরণ করবার আছে। ভিক্ষে করে নয়, ক্ষমতার জোরে ভাই নিজেকে সেই জায়গায় পৌঁছে দিতে হবে। আমি ছেলে হই বা আমি মেয়ে হই, যাই হই না কেন, আই ক্যান ফুলফিল মাই ড্রিম, তার জন্য আমি পড়বো। কি বলেছে? সিটিং ডাউন, কি আছে? বিসাইড আস, এই অ্যান্ড তুলে লিখবো, হি টোল্ড আস দ্য হোল স্টোরি। ভালো করে বোঝো, যে কাজটা আগে হবে তার মেন ভার্বের সঙ্গে আইন যুক্ত করে দিলাম। ক্লাস 9-এ আমরা করেছি, যেটার নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল বা ইউজিং পার্টিসিপল। আচ্ছা, ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার। বাবার একটা কি ছিল? ভাই ছিল, একটা বোনও ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। আচ্ছা, কোয়ারেলড এই ভার্বটার ফ্রেজাল ভার্ব কি? ফল আউট। ফল আউটের V3 কি হবে? ফলেন আউট। তাহলে ফল, ফেল, ফলেন, এটা ফলেন আউট।
তার ভাই ছিল, তার সঙ্গে ঝগড়া করেছে এবং বাড়ি ছেড়ে দিয়েছে। তাহলে এই লাইনটাকে ব্র্যাকেট করবে, এটাও সিম্পল সেন্টেন্সে হবে, এটাও সিম্পল সেন্টেন্স করা খুব সোজা। হ্যাভিং কোয়ারেলড, কি করবে তুমি? হ্যাভিং কোয়ারেলড, হ্যাভিং, তাই তো, হ্যাভিং কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড তুলে হি লেফট হোম, হলো? আচ্ছা, ইয়ার্স আফটারওয়ার্ডস মানে কি? বছর কয়েক পর, হি ফেল্ট সরি, তার দুঃখ লাগে, খারাপ লাগে। অ্যান্ড ওয়েন হি ওয়েন্ট ব্যাক, যখন ও ফিরে যায়, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড, সে দেখে তার ভাই মারা গেছে। হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড, ওকে, অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং সে তার বোনকে কিন্তু খুঁজে পাইনি। তাহলে হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এই লাইনটাকে ব্র্যাকেট করে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি না ইজিলি? হিজ সিস্টার কুড নট বি ফাউন্ড বাই কে বন্ধুরা? বাই কে? হিম। তাহলে হিজ সিস্টার কুড নট বি ফাউন্ড বাই হিম, সে তার বোনকে কিন্তু খুঁজে পায়নি। ক্লিয়ার? তারপরে আসি, তাহলে এইটুকুনিতে কত কিছু আমরা শিখলাম। হয়তো পাঠ্যটা ছোট, কিন্তু শিখেছি অনেক কিছু। দেখি, দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভড ফ্রম হিজ সিস্টার, বাবা যে চিঠিটা পেয়েছে সেটা কার কাছ থেকে পেয়েছে? তার বোনের কাছ থেকে। লক্ষ্য করবে, ঝগড়া অশান্তি কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসে না। পড়াশোনার উদ্দেশ্য কেবলমাত্র বই পড়ে মানে বের করে নাম্বার পাওয়া নয়, জীবন সম্পর্কে শিক্ষা নেওয়া। কেন আমরা মাই ওন ট্রু ফ্যামিলি পড়েছি? ইট হ্যাজ গিভেন আস আ সেন্স দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, গাছ লাগানোর মূল্য আমাদের বুঝিয়েছে। যদি আমরা কবিতাটা পড়লাম কিন্তু ফিলিংসটা আসলো না যে গাছ কত গুরুত্বপূর্ণ। এই গল্পটা কি শেখায়? ভ্যালু অফ রিলেশনশিপ। যে চিঠিটা বাবা সবেমাত্র পেয়েছে সেটা ফ্রম হিজ সিস্টার, তার বোনের কাছ থেকে। তার নাম কি? আন্ট এস্থার। আমি যেটা বলছিলাম যে কারোর সাথে ঝগড়া করলে তাহলে কিন্তু ক্ষতিটা হয়, বিশেষ করে নিজেদের লোকেদের সাথে। আমি বোনের সাথে অশান্তি করলাম, ভাইয়ের সাথে অশান্তি করলাম, শেষে গিয়ে কি হলো? গিয়ে দেখলাম কোন দিন ভাই বোন যদি অশান্তির পরে দেখি অসুস্থ হয়ে গেছে, তখন রিপেন্ট করে আর ভাল লাগবে? লাগবে না। কিন্তু এবার মাদার অফ ডিক এন্ড মিমি, আন্ট এস্থারটা কে? ডিক এবং মিমির মা। শি ওয়াজ আ উইডো, সে একজন বিধবা। হু লিভড হান্ড্রেডস অফ মাইলস আইল্যান্ড, যে, সরি এখানে লক্ষ্য করে দেখো আইল্যান্ড নেই কিন্তু ইনল্যান্ড, যে আইল্যান্ডে থাকে না, ইনল্যান্ডে থাকে, যেটা এখান থেকে 100 অফ মাইলস দূরে। আচ্ছা, এই লাইনটাকে ব্র্যাকেট করব, লাইনটাকে ব্র্যাকেট করে লিখবো আমরা সিম্পল সেন্টেন্স। শি, এখানে ওয়াজটা তুলে লিখেছি কি? আ উইডো। এইখানে হুয়ের জায়গায় লিখবো কমা দিয়ে লিভড, আবার হুয়ের জায়গায় দেবো কমা, লিভড 100 অফ মাইলস আইল্যান্ড। কঠিন আছে? জাস্ট আমাকে কমা, এই নিয়মটা না আমরা পরে শিখবো, যদিও এখন আমরা টেক্সচুয়াল গ্রামার করে নিচ্ছি তাই। এই পরে শিখবে, নাম হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। নাউন ইন অ্যাপোজিশন। ক্লিয়ার? এরপরে আচ্ছা, ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি, আচ্ছা তাহলে যে ডিক অ্যান্ড মিমির মাকে একজন উইডো, নট উইন্ডো, দেখ উইডো আছে, উইডো মানে বিধবা, তাই না? আচ্ছা, যে কিনা কোথায় বাস করে? এখান থেকে 100 মাইল দূরে একটা ইনল্যান্ডে। একদিন যখন ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট ইন দ্য উডস, যখন ডিক এবং মিমি বনের মধ্যে ছিল, মানে বাড়ির বাইরে ছিল, আউট ইন দ্য উডস মানে জঙ্গলে। উড মানে কাঠ আর উডস মানে জঙ্গল। লোক একটা এজ দিয়ে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন গুড মানে কি? ভালো, আর গুডস মানে পণ্য, মালপত্র। আর উড মানে কিন্তু কাঠ, আর উডস মানে জঙ্গল। ঠিক আছে? আচ্ছা, they discovered the kite on the top of a tree and carried it home. এই লাইনটাকে ব্র্যাকেট করব, সিম্পল সেন্টেন্সে করব, দে থেকে হোম পর্যন্ত। তাহলে তারা একটা ঘুড়ি ডিসকভার করেছে, খোঁজ পেয়েছে, বাড়ি নিয়ে এসেছে। আচ্ছা, ডিসকভার মানে কি? যা ছিল খুঁজে পাওয়া।
আর ইনভেনশন মানে কি? নতুন করে আবিষ্কার করা। তাহলে এটা কি করে করব? ডিসকভারিং the kite on the top of a tree. They carried it home. Clear? এরপরে আচ্ছা, when their mother saw the kite patched with the letter, she turned pale. এই লাইনটাকেও ব্র্যাকেট করবো, এটাও সিম্পল সেন্টেন্সে করতে হবে এবং কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে। আচ্ছা, যখন তাদের মা দেখলো ঘুড়িটাতে চিঠি দিয়ে মোড়া, তখন তিনি পেল মানে কি? ফ্যাকাশে, বিবর্ণ। কিন্তু এখানে তিনি বিষণ্ণ হয়ে গেলেন, কারণ ওই চিঠিটাতে কিছু একটা আছে। এই চিঠিটা কিসের? হয় না, আগে আমরা বাংলা সিনেমায় দেখেছি, গলায় কোনো সোনার চেন দেখে চিনতে পারলে তো আমার বোন। হ্যাঁ, প্রসেনজিৎ বলে ওঠে মা, তাই না? বলে ওঠে, হ্যাঁ, দেখে করে যাচ্ছে। তো বাংলা সিনেমায় হয়, এটা সত্যিও হতো, স্বাভাবিক। মেলায় হারিয়ে গেছে বোন, তাই না? বোনের কানে একটা কিছু দেখলো, মনে পড়লো, আরে আমার বোন তো কোথায় ছেলে, এরকম করে বলে উঠবে। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক করে ঘুরছে, তো দেখে রিইউনাইটেড বলা হয়, আবার পুনরায় তারা একত্রিত হয়। ওকে, এইবার ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। আচ্ছা, এটা এই লাইনটাকে আমি বললাম কি করতে? সিম্পল এবং কম্পাউন্ড। যদি সিম্পলে করি তাহলে কি হতে পারে? seeing the kite patched with seeing the kite patched with the letter she নয়, এটা ফাদার নয়, their mother turned pale. ক্লিয়ার? এবার এটা যদি কম্পাউন্ড করি সিওডি করি, তাহলে আমি করতে পারি এইভাবে, their mother saw the kite patched with the letter and turned pale. Clear? Patched with the and turned pale. হয়ে গেল। এরপরে it was the very letter she had once written to her brother. আচ্ছা, ওই যে ঘুড়ির মধ্যে চিঠিখানা ছিল, ওটা সেই চিঠিটা যেটা তিনি তার ভাইকে একদিন লিখেছিলেন। তাহলে কোথা থেকে আসলো? কোথায় পেয়েছিস তোরা এটা? আমার দাদা তাহলে বেঁচে আছে, চল দেখা করে আসি। ফিলিপ্পা ওয়াজ আর মাদার্স নেম। ফিলিপ্পা ছিল তার মায়ের নাম, কিন্তু আমাদের এই গল্পের যিনি বক্তা, সে তার নামও তো ফিলিপ্পা। কি করে হয়? আসলে ঠাকুমার নামে মেয়েটির নাম রাখা হয়েছে, দাদুর নামে ছেলেটির নাম রাখা হয়েছে। and Claude was her father's, আর ক্লড ছিল তার বাবার নাম। she knew who we must be, সে জানে আমরা কারা। so she sat down and wrote to Big Half Moon, সুতরাং তিনি বসলেন এবং বিগ হাফ মুনের উদ্দেশ্যে লিখলেন। and father received her letter, এবং বাবা কিন্তু চিঠিখানা পেয়েছে, তার চিঠিটা এবার পেল। তাহলে এইটাকে আমরা সিম্পল সেন্টেন্সে করতে পারি, she sat down and wrote to Big Half Moon, এইটুকুনি করব। তাহলে এটা কি করব? স্যাটিং নয় বোকা, সিটিং ডাউন, এটা করব। সিটিং ডাউন she wrote to Big Half Moon. ওকে, তিনি বসলেন, লিখলেন বিগ হাফ মুনের উদ্দেশ্যে, বাবা চিঠিটা পেল। নেক্সট ডে ফাদার ওয়েন্ট and brought Aunt Esther, Dick and Mimi with him. পরের দিন বাবা গেলেন, তার বোন অর্থাৎ আন্ট এস্থার, ডিক এবং মিমিকে সঙ্গে করে নিয়ে আসলো। they have been ever since here, ever since, তারপর থেকে তারা এখানেই থাকে। since মানে থেকে, for মানে ধরে। আন্ট এস্থার is such a dear, আমার পিসি কিন্তু বেশ ভালো, ও সোনা পিসি। and ডিক and মিমি are too jolly for words, আর ডিক এবং মিমি অত্যন্ত ভালো কথা বলে। জলি ফর ওয়ার্ডস মানে কি মিষ্টি ও সোনা গো আমার, এরকম ব্যাপার।
বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। সব থেকে ভালো জিনিস যেটা, যে আমাদের আত্মীয় আছে। অ্যাটলিস্ট আমরা যদি পৃথিবী ছেড়ে চলে যাই, আমাদের আপন বলে কেউ আছে। ক্লিয়ার? খুব কঠিন। এখান থেকে টেক্সচুয়াল গ্রামার গুলো লক্ষ্য রাখবে, আর্টিকেল প্রেপোজিশন গুলো লক্ষ্য রাখবে, তাই না? এবার এখান থেকে কিছু কোশ্চেন হবে, সেটাও দেব। তার আগে তোমরা 7, 8, 9 এক্ষুনি সলভ করো।